তো এই ব্লগের দ্বারাই আমি দেখামো এখন আমগো যেটা সরবুক বেকি ব্রিজ থেকে যেটা বঙাইগাঁও ডিস্ট্রিক্ট মানিকপুর যেটা ওভারব্রিজ আছে এই ওভারব্রিজ তুই এই ব্লগের দ্বারাই দেখতে পারবেন। তো এই ব্লকের মধ্যে এখন আমরা বেকি ব্রিজ পার হয়ে যেটা মেজি ধাবা, খুব পরিচিত জায়গা মেজি ধাবাটা খুব ফেমাস আর কি, বহুত জায়গায় থেকে মেজি ধাবায় লোক আসে মেজি ধাবাটা দেখবার কারণে। তো ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা, তো এই ধাবাটার মধ্যে ফ্যামিলি আর আমি ফার্স্ট টাইমে আমার যে কটা বন্ধু বান্ধব আছে আমি তাকে সতর্ক করে নিয়েছিলাম যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি বহুত দূর একটা জায়গায়, তো আমগো যাতে গাড়ির স্পিড লিমিট 60 ক্রস হয় না। তো আমগো আজকে এমনই দিন খারাপ, তো আমগো আজকে সুপার স্প্লেন্ডার দিয়ে একটা মানুষে আমগো ওভারটেক করে থিয়ে গেল। তো আমি আর আমার বন্ধুগুলোরে আমি কয়ে নিয়েছিলাম যে কোনো উৎপাত করিস না, তো তাও আমার একটা বন্ধু ওই যে R15 নিয়ে বাইরে গেল। এখন ও বা কী দেখে বাইরে গেল ওইটা আমি বুঝতে পারলাম না। তো আরেকটা বাইরে গেল, তো ডিউ কালার তো স্পিড না, ডিউ কালার মেবি 80 স্পিড হতে পারে। তো ডিউ কালার পাশে একটা এফজেডওয়ালা আছে, এফজেডওয়ালাটা কনে কর আমি চিনি একশোলে। তো এফজেডওয়ালায় ডিউক আর R15 লই কি জানি অল্প কাটাকাটি করার কারণে ট্রাই করতেছে। তো এই এখন যে কটা গাড়ি আছে এই জায়গাটায় এফজেড, ডিউক আর R15, তো এই তিনটা গাড়ির লয়েস্ট যদি আছে এই এফজেডওয়ালাই। তো এফজেডওয়ালার মাথায় কি জানি অল্প আছে দেখে এফজেডওয়ালাই ওই ডিউক আর R15 লগে টুক্কা নিবার গেছে। তো এখন এই যে আরেকটা আমগো RS আমগো পার্টনার, এই পার্টনারটার বাড়ি হইলো বরপেটা কলোনি, এই যে একটা N160, তো এটা খুব আমগো বাড়ির কাছে আর কি। তো আমরা সব এক লয়ে গেছি। তো এখন যেটা আমরা ওভারব্রিজ আছি এটা আমগো বরপেটার বঙাইগাঁওর পুরা মাঝখানে আছে। তো ওভারব্রিজ থেকে নাইমে এখন আমরা সামনে একটা দোকানে খারাপ মতো, দোকানের অনেক সিনটা আমি দেখাইতে পারি নাই, দোকানের ওই জায়গাটা আমি কোনো ক্লিপই নেই এই কারণে আমি দোকানের ওই জায়গাটা দেখাইতে পারলাম না। দোকানিটা খুব ভালো আর কি, আমরা যাই পানি টানি খাইলাম, খোয়ার পরে আমগো জিজ্ঞেস করলো আমরা কই থেকে গেছি, তো আমগো আর কি ভালো রেসপেক্ট করলো। তো আমরা দোকানিটার লগে ভালো ব্যবহার করলাম, ব্যবহার করার পরে তো আমরা ওন থেকে বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর আমরা হাইওয়ে দিয়ে গেতাছি। আর তুমগোর একটা আমি আমার তরফ থেকে একটা কথা কই, জীবনে রাস্তায় চলার টাইমে তিনটা গাড়ির পাশে থেকে না, একটা হইলো গ্যাসের ট্যাঙ্কের গাড়ি, একটা হইলো যেটা ওই যে তেলের গাড়ি যেটা দিয়ে ডিপুত যে তেল আনা নিয়ে করো ওই গাড়িটা, আর একটা হইলো যে গাড়িতে টিং পাত আনা নিয়ে করো, এই তিনটা গাড়ির পাশে জীবনেও তোমরা থাইকো না। তো এটা আমার সকল বন্ধু বান্ধব এবং আমার পরিবারের লোককে আমি বলি এই কথাটা যে জীবনে এই তিনটা গাড়ির পাশে থাইকো না। তার মানে এই তিনটা গাড়ি কোন টাইমে কী হবো কেউ বলতে পারে না। তো রাস্তায় ওঠা মানে নিজের জীবন হাতে নিয়ে ওঠা। তো এই ব্লকে এখন আছি আমরা বঙাইগাঁও ডিস্ট্রিক্ট, যেটা মানিকপুর ওভারব্রিজ পামুই আর কি, হাইয়েস্ট থাকলে 1 কিলোমিটার জায়গা আছে আমগো সামনে মানিকপুর ওভারব্রিজ, যেটা বঙাইগাঁও ডিস্ট্রিক্ট, যেটা নাকি বঙাইগাঁও রিফাইনারির সামনে ওভারব্রিজটা আগে আসছিল না। আমি আরেকবার বঙাইগাঁও ডিস্ট্রিক্ট গেছিলাম, এই টাইম আমি কোনো ওভারব্রিজ দেখছিলাম না, কিন্তু এবার যাই দেখলাম যে বঙাইগাঁও এই মানিকপুর জায়গাটায় ওভারব্রিজ দিছে। তো ওভারব্রিজটা উঠে খুব মজা লাগে, টল দিয়ে ওভারব্রিজের টল দিয়ে বঙাইগাঁও টাউনের সাইড হয়ে বঙাইগাঁও টাউনের ওন দিয়ে কোনবা একটা জায়গায় আর কি রেল ঢুকে একবারে মেইন মানে বঙাইগাঁও টাউনেই জায়গাটা। এই যে ওভারব্রিজটা পাইয়া গেছি, আর দেরি নাই, 1 সেকেন্ডও নাই আর কি জানি ওভারব্রিজটা পাইতে, ওভারব্রিজের পুরো উপরে আছি আমরা। তো এই ব্লগের দ্বারা আমি বঙাইগাঁও যেটা বঙাইগাঁও রিফাইনারি স্টাবলিশ ডেটটা আমি প্রপার জানি না, 1982 আমি বহুদিন আগে আমি পাইছিলাম, আমার অত প্রপার মনে নাই। তো নেক্সট টাইম যে আমি আর একটা ব্লগ নিয়ে হবো ওই ব্লগের মধ্যে বঙাইগাঁও রিফাইনারি যেটা স্টাবলিশ ডেট ওইটা আমি একচুয়ালি তুমি করে জানিয়ে দিব আমার সকল বন্ধুবান্ধব, এবং আমার যে ভিডিও দেখতেছে তারা এই ব্লগের দ্বারা কিছু হলেও কিবা অল্প নলেজ পায় আর কি। যে জায়গায় থেকে দেখতেছে সে কমেন্টে অল্প জানানোর জন্য ট্রাই করবেন। তো আমার মেইন ক্যাটাগরি হলো জিম, আমি এমনি সেদিনকে আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ঘুরবার গেছিলাম, তো ঘুরবার যাওয়ার টাইমে আর কি একটা ব্লগ বানাইলাম, ওরাই আমারে কইলো। তো আমার একটা ভাতিজা আছে, ভাতিজা কয় আঙ্কেল একটা ব্লগ বানাও তোমার চ্যানেলে, তুমি ছাড়ার পরে আর কি স্মৃতি হিসেবে একটা মেমোরি হিসেবে থাইকে যাবো। তো আমি বাইস্টারের কথা নিয়ে ব্লগটা বানাইলাম। তো এই ভিডিওর